হাই হ্যালো এভরিওয়ানস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগস। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি চলে এসেছিলাম ছাদে, কারণ কালকে রাত্রেবেলা আমি একটা জিনিস ইউজ করেছিলাম, সেটা অর্ধেক ইউজ করার পরেই রেখে দিয়েছিলাম, আর আমার বোনও না জেনে সেটাকে সকালবেলা ফেলে দিয়েছিল। তাই ভাই আর আমি চলে গেছিলাম ছাদে, আর কালকে ভাই এগুলোকে নিয়ে প্রচণ্ড ঘাটাঘাটি করেছে, দিয়ে ধুলোয় পুরো জামা কাপড় ময় করেছে। আর তারপর ছাদে গিয়ে আমরা দেখেছিলাম ছাদ থেকে যে জিনিসটা কোথায় পড়েছে, তো বাড়ির পিছনে পড়েছিল, সেই জন্য ভাই আর আমি নিচে চলে গেছিলাম ওই জিনিসটাকে আনতে। আর ভাইকে আমি বলিনি যে কি করতে যাচ্ছি, ভাইকে বলেছিলাম চল পাশে একটা পুকুর আছে সেটাই তোকে দেখাবো। তো ভাই ভেবেছিল ওকে একটা পুকুর দেখাবো, তো ওই জন্য আনন্দে আমার সাথে যাচ্ছিল, কিন্তু ওকে পুকুর দেখাইনি, আমি ওই জিনিসটা আনতে গেছিলাম। আর পরে যখন নিয়ে আসার পরও জানতে পারলো যে আমি পুকুর দেখাতে ওকে নিয়ে যাইনি, আমাকে জ্বলিয়ে পুড়িয়ে পুরো মারছিল যে চল তুই আমাকে এক্ষুনি পুকুর দেখাবি, কোথায় আছে চল। আর যেহেতু মামি আজকে ছিল না, তাই ওকে বেশি বকা বা কিছু বলাও যাচ্ছিল না, কারণ কান্নাকাটি করতে লাগলে খুব মুশকিল হবে। আর যেহেতু ভাইয়া আজকে আসবে, সেই জন্য মানে আমরা আর ওকে কিছু বলারও প্রয়োজন পড়েনি, কারণ ও ভাইয়ার সাথে থাকলে খুব আনন্দে থাকে, তাই জন্য মামি ওকে ছেড়ে যেতে পেরেছিল। আর এখানে এসে জিজ্ঞাসা করছিল কই রে পুকুর, দেখলি না তোকে দেখালাম পুকুর। ই মা অত বড় পুকুরটা দেখতে পেলি না? ই মা জঙ্গলে ঘেরা অত বড় পুকুরটা দেখতে পেলি না? জল ছিল কত। হ্যাঁ উপর থেকে দেখাবো গেছে। কোনো রকমভাবে বুঝিয়ে বাজিয়ে ওকে ওপর তো নিয়ে এলাম, তারপরেও খুব চিৎকার চেঁচামেচি করছিল যে আমাকে পুকুর দেখা এই বলে। তারপরে ওকে ধরিয়ে দিয়েছিলাম ফোন, আর ও দেখছিল ফোন। তারপরে কিছুক্ষণ আমরাও শুয়ে পড়েছিলাম, আর তারপরে ওঠার পর ভাইয়াও আজকে চলে এসেছিল, কিন্তু আমার সেই ক্লিপটা নেওয়া হয়নি, কারণ ও আজকে টাইমের অনেক আগে চলে এসেছে, কারণ আগে একটা ট্রেন ধরে চলে এসেছে। তো ওই জন্য আমরা পুরোপুরি প্রিপেয়ার ছিলাম না যে কখন আসবে বা কিছু, আর তার আগেই চলে এসেছিলো। আর আমি যখন ছাদে ছিলাম সেই জন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর আমি এখন ভরছিলাম বোতলে জল, আর জল ভরতে ভরতে মানে সব বোতলগুলো ভরা হয়ে গেছিলো, একটা বোতলই ছিল, কিন্তু সেটাই ভরতে এত টাইম লাগছিল, মনে হচ্ছিল যেন সারা যুগ কেটে যাচ্ছে এরকম একটা। দেখবে লাস্টে বেলা কোনো একটা জিনিস একটুখানি বাকি থাকলে না, সেটা কতক্ষণে হবে সেই তাড়াতেই থাকে। তো তারপরে আমি জল টল ভরে নিয়ে সবগুলোকে ক্লিয়ার করে রেখে দিয়ে ভালোভাবে মুছে টুছে নিয়েছিলাম জায়গাটাকে। তারপর মামি চলে এসেছিলো এক্সাম দিয়ে, আর ভাই দেখাচ্ছিল এই মুখোশটার গল্পটা এটাই যে মেসোমশাই হঠাৎ করে মুখোশটা পরে এসছে, ভাইকে চমকে দেয়, আর ভাই ভয় পেয়ে গেছিলো সেই মুহূর্তে। তারপর যখন মুখোশটাকে দেখে ভালো করে চেনানো হয়, তারপর সেই ভয়টা কাটে। আর ওই মুখোশটা পরে আমিও দেখছিলাম যে কীরকম ভয়ঙ্কর লাগে, সত্যিই ভয় পেয়ে গেছিলাম তখন যখন মেসোমশাই পরে এটাকে আসে। আবার তারপরে ভাই ওটাকে নিয়ে গিয়ে খেলা করছিল, আর ভাই দুপুরবেলা কিছুতেই ঘুমাতে চাইছিল না, তাই ওকে নিয়ে আমরা এরকমভাবে বিছানার মধ্যে তুলে দিচ্ছিলাম আর বারবার নামিয়ে নিচ্ছিলাম, কিন্তু কিছুতেই কিছু হয় না। ও কি আর কথা শুনে, নিজের মতো নিজেই এরকম করছিল, তাই ভাইয়া ধরে ধরে ওকে খাটের মধ্যে তুলে দিচ্ছিল। আর বিকেলবেলায় ভাই ওই মুখোশটাকে মেসোমশাইকে পরিয়েছিল, আর আমরা এই নিয়ে খুব মজা করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম। তারপরে আবার বেরিয়ে গেছিলাম আমরা সবাই মিলে একটু ঘুরতে। আর আজকে গেছিলাম আমরা ওই কাছাকাছি একটা মন্দির আছে, মৌমাছি কালীবাড়ি, তো সেখানেই গেছিলাম আমরা সবাই মিলে। প্রথমে একটু হেঁটে এসে তারপর টোটো করে আমরা চলে গেছিলাম ওখানে। তারপর ওখানে গিয়ে প্রণাম করি, আর অনেক কিছু খেয়েছিলাম। কিরম আওয়াজ করে ভাই ওখানে দেখাচ্ছিল যে কুকুরে কিরকম আওয়াজ করে। আর এই যে মন্দিরটা, এখানে গেছিলাম আমরা, আর মন্দিরটার একটা মায়ের মূর্তি আছে যেটা খুব সুন্দর। তারপর ওখানে গিয়ে প্রণাম করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, আর ওখানকার যে ঘন্টাটা ছিল সেটা বাজায়। তারপরে এই পাশেই একটা মোমোর দোকান ছিল, যেখানে খুব টেস্টি ছিল মোমোটা, আর 10 পিস দিচ্ছিল। আর এই যে স্যুপটা দেখছো, এটা এতটা সুন্দর টেস্ট, আর এর এতটা ঠিক একটা কোয়ান্টিটি ছিল, খুব সুন্দর। আর ওখানে খাওয়ার পর আমরা এসেছিলাম এখানে ফুচকা খাওয়ার জন্য। আমি মোটে 2টো ফুচকা খেয়েছিলাম, আর এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম ফুচকা খাওয়ার পর। তারপর ভাইয়ের সাথে আমি একটু মজা করছিলাম, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিলাম বলে তো, সবাই মিলে এই যে দেখো কোনখানে একটা গাছ আছে, সেই গাছটাকে নিয়ে আমরা সবাই এরকমভাবে পড়েছিলাম। আর তারপর এখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা চলে গেছিলাম বাড়ি।
তারপরে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে না এত সুন্দর একটা ওই যে বাড়িটা ছিল না যেটা আমরা দেখছিলাম, ওই বাড়িটা এত সুন্দর গাছ দিয়ে ঘেরা, বেশ সুন্দর লাগছিল। আর এখানে ভাইকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর পরের দিন আমি ব্লগটাকে আবার শুরু করেছিলাম, যেহেতু রাত্রেবেলা এন্ড করিনি, তো এখানে দুপুরবেলা থেকে ব্লগটা আমি আবার একটু শুরু করেছিলাম। আর যেহেতু সবাই মিলে ছিলাম, টাইমটা কখন কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না, তাই ব্লগটা আর সারাদিনে সেরকমভাবে শুরু করা হয়নি। এখানে ওই টাইমটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, যেখানে আমরা সবাই শুয়ে পড়েছিলাম, আর ভাই নিজে কি করবে বুঝতে না পেরে এরকম বদমাশি করছিল আর চুপ করে বসেছিল। তারপরে ওকে আমি ভয় দেখাই আর ও ঘুমিয়ে পড়েছিল। তারপর ঘুম থেকে উঠে চকলেট করছিল, তাই মাসিমণি এনে দিয়েছিল এই আইসক্রিমটা। ফ্রিজের ভেতর ছিল, ফ্রিজ থেকে বার করে দিয়েছিল। ভাইকে দিতে গেছিলাম, ও বললো শোন আমি খাই না, আমার ঠান্ডা লেগে যাবে। বুঝতে শিখেছি, তো ওকে দিতে গিয়ে ও যেহেতু নেয়নি, তাই এই গোটা আইসক্রিমটা আমি একা একা খাই, তাও বোনুকে 1 চামচ দিয়েছিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।